আজকে ইফতার আয়োজনের পার্ট 2 নিয়ে আসলাম। প্রথমবার দিয়েছিলাম বিরিয়ানি এবং এবার দিয়েছি খিচুড়ি। আগের বারের মতো রান্না করতে এখন আর বাবুর্চি লাগেনি, যা করার আমরা সবাই করেছি। এখানে আমরা 3 জন ছিলাম, আমার খালা, আমি এবং আমার ননদ, এবং আমার ননদই মূলত রান্না করেছে। আর আমরা সবকিছু ঠিকঠাক করে দিয়েছি। আমি শুধু মুরগির মাংসটা কষিয়ে রেখেছিলাম যাতে যখন লাগে তখনই আমি দিতে পারি। আর এতগুলো খিচুড়ির মধ্যে যদি শুরু থেকেই মুরগির মাংসটা দিয়ে দিতাম তাহলে একদম পুরো ভর্তা হয়ে যাইত, এক পিসও খুঁজে পাওয়া যেত না। এই জন্য ভাবলাম যে ওটা লাস্টে মিলিয়ে দেব। আর এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পরে গরম মশলা দিয়ে দিয়েছে, এবং এরপরে আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটাও কিছুটা দিয়েছে, এবং এরপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব দিয়ে দিয়েছে। তারপর লবণ আর কিছুটা মুরগির মাংসের যে মশলাটা থাকে সেটা দিয়ে দিয়েছে। এদিকে আমি ভাবলাম একটু চামচ দিয়ে নেড়ে দেই, কিন্তু এই চামচটা যে এত পরিমাণ ভার সেটা আমি যখন নাড়া দিতে গেছি তখনই বুঝে গেছি যে এটা আমার দ্বারা পসিবল না। যাই হোক, খুব সুন্দরভাবে কষানো লাগবে, এবং কষানো হয়ে গেলে এর মধ্যে চাল দিয়ে দেব। ডালের সাথে মশলাটা ভালোভাবে কষানোর পর এর মধ্যে ডাল দিয়ে দেব। ডাল দেওয়ার পরেও কিছুক্ষণ কষাতে হবে এবং পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এখানে চালটা বয়েল আসার আগ পর্যন্ত অপেক্ষা করব, এবং ভিতরে যে মুরগির মাংসটা রেখেছিলাম সেটাকে খুব ভালোভাবে আমি রেডি করে রেখেছি, সেটা পরবর্তীতে দিয়ে দেব। খুব সুন্দর স্মেল আসতেছিল, মাশাআল্লাহ। এরপর চালটা যখন অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যাবে তখন এই মুরগির মাংসটা মিলিয়ে দেব। এর মধ্যে কিছু আস্ত কাঁচামরিচও দেয়া লাগবে। এই তো আমাদের খিচুড়ি রান্না করা শেষ। এর পরবর্তীতে খিচুড়িগুলো অন্য কিছুতে তুলে রেখেছিল এবং সেটা মসজিদে দিয়েছিলাম। রান্নাটা খুব মজার হয়েছিল, কিন্তু একটু ঝাল বেশি হয়েছে। যাই হোক, দিনটা খুব সুন্দর গিয়েছিল, আলহামদুলিল্লাহ।